নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। তোমাদের সাথে আজকে শেয়ার করব ফিশ ওরলি। খুব সহজেই যদি বাড়িতে সুস্বাদু ফিশ ওরলি বানানো যায় তাহলে আমরা কেন রেস্টুরেন্টে যাব, তাই না বলো? তাই ফিশ ওরলি বানানোর জন্য আমি ভেটকি মাছের ফিলে নিয়েছি, মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেট করার জন্য আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ আদা রসুন বাটা আর অর্ধেক পাতিলেবুর রস করে দিয়ে দিলাম। এই সবগুলো উপকরণ দিয়ে আমি ফিলের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাছগুলোতে খুব ভালো করে মাখানো হয়ে গেলে আমি এই মাছগুলোকে ঘন্টাখানেক রেখে দেব। একটা বোলের মধ্যে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1/4 কাপ কর্নফ্লাওয়ার আর অল্প নুন দিয়ে এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা একটা করে আমি ভেটকি মাছের ফিলেগুলো নিয়ে এই ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে কোটিং করে নেব। সবগুলো ফিলে আমার কোটিং করা হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে রেখে দিলাম। এবার ওই ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যেই আমি দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর একটা আলাদা বাটিতে আমি 2 চামচ ভিনিগার আর 1/4 চা চামচ খাবার সোডা মিশিয়ে নিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এখানে স্বাদ অনুযায়ী আর একটু নুন দিয়ে দিলাম আর ঠান্ডা জল দিয়ে আমি এই ব্যাটারটা খুব ভালো করে গুলে নেব। এই ব্যাটারটা কিন্তু একদম ঘনও হবে না, একদম পাতলাও হবে না। গ্যাস অন করে আমি ফ্রাইং প্যানে রিফাইন তেল গরম করতে দিলাম। যেহেতু এটা ডিপ ফ্রাই করব তাই জন্য তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে। তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন একটা একটা করে আমি ভেটকি মাছের ফিলে এই ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। গরম তেলের মধ্যে খুব সাবধানে ছাড়তে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে। হাই ফ্লেমে কখনোই এই ফিশ ওরলিগুলো ভাজবে না, তাহলে কিন্তু ওপর থেকে লাল লাল হয়ে যাবে আর ভেতর থেকে মাছ সেদ্ধ হবে না। সেই জন্যে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব, অপর পিঠটাও লাল লাল হয়ে গেলে আমি ভেজে টিস্যু পেপারের ওপর তুলে নেব। তারপরে আমি তোমাদের একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ফিশ ওরলিগুলো আমি পেঁয়াজের রিং, টমেটো কেচাপ আর কাসুন্দির সাথে সার্ভ করে দিলাম। একটা ফিশ ওরলি আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো ভেতর থেকে কতটা সফট হয়েছে আর ওপর থেকে ক্রিস্পি। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।